নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। না, আজ আর গুড মর্নিং বলবো না, কারণ আজকের ব্লগটা শুরু করেছিলাম বিকেল থেকে। তো আরও একবার তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ। আমাদের সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে দুপুর অবধি যেমন অনেক কাজ থাকে, তেমন বিকেলেও কিন্তু কাজ কিছু কম থাকে না। তো চলো তোমাদের সাথে শেয়ার করব আজ বিকেল থেকে রাত অবধি কী করলাম। আজ শনিবার, আর বিকেলে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। যদিও এখন প্রায় বৃষ্টি চলছে, ইচ্ছে করছিল হালকা কিছু বানাবো বলে। ব্যাস, যেই ভাবা সেই কাজ, চটপট বানিয়ে ফেললাম মুচমুচে নিমকি। নিমকিটা দোকান থেকে আনাতে পারতাম, কিন্তু যেহেতু ছেলেও খাবে তাই বাড়িতেই বানিয়ে ফেললাম। এখানে ময়দা দিয়ে তাতে ভালো করে তেল দিয়ে ময়ান দিয়ে নিয়েছিলাম, আর খুব পাতলা করে এটাকে কিন্তু বেলতে হবে। তারপর এটাকে আমরা নিমকির শেপে কেটে নেব। চলো, সবগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এগুলোকে তেলে ছেড়ে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজার সময় কিন্তু খুব বেশি আঁচ রাখবে না, একদম হালকা ফ্লেমে এগুলোকে ভাজবে। আর এদিকে দেখো আমার ভাজাও হয়ে গেছে। খুব বেশি লাল করার দরকার নেই, হালকা একটু কালার এলেই হবে। এইভাবে আমি সবগুলোকে একসাথে ভেজে তুলে রাখবো। পুরো ভিডিওটা তো দেখানো সম্ভব নয়, তাই আমি স্কিপ করে এগুলোকে সব ভেজে তুলে রেখেছিলাম। বৃষ্টির দিনে দেখবে চায়ের সাথে একটু হালকা কিছু মুচমুচে নাস্তা হলে বেশ ভাল লাগে। এই নিমকিটা আমি কদিন ধরে বানাবো ভেবেছিলাম। এর আগে ওই একবার দুবার আমি ট্রাই করেছি, এতটা সময় হয়ে ওঠে না বানানোর জন্য। আর দেখো এদিকে আমার সবগুলো ভাজাও হয়ে গেছে। কতটা মুচমুচে হয়েছে দেখো। খুব গরম ছিল এটা, দেখছো? খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর আমি এদিকে চাও বানিয়ে নিয়েছি। আমার বাড়ির সেরকম কেউ চা খেতে পছন্দ করে না, কিন্তু আমার বিকেলে চা না হলে মনে হয় যেন ঘুমটাই ছাড়ছে না। তোমাদের যদি আমার ভিডিও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এদিকে আমি রাতের রান্নাও বসিয়ে দিয়েছি। আজ পনির বানিয়েছিলাম, কারণ আজ নিরামিষ হবে, ওই জন্য পনিরই করেছি। আর এদিকে পনিরের মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম 2টো টমেটো, 7-8টা মতো কাজু, আদা আর কাঁচা লঙ্কা। এটাকে তেলে ভেজে পেস্ট বানিয়ে নেব। আমি নিরামিষ পনিরে সেরকম কোনো মশলা দিই না, শুধু এই পেস্ট আর একটু এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিই, নুন হলুদ, ব্যাস। তোমরা একবার বানিয়ে দেখতে পারো, খেতে খুব ভালো হয়, কিন্তু খুব জলদির মধ্যে হয়েও যায় আর খেতেও খুব ভালো লাগে। তো দেখো এদিকে আমার পনির প্রায় হয়ে গেছে। রাতের খাবারটা আমি একটু তাড়াতাড়ি বানিয়ে নিয়েছিলাম, কারণ এই সব কিছু বানিয়ে একটু আসানসোলে যাওয়ার ছিল। আর কেন যাচ্ছি চলো সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। সব শেষে দিয়ে দিয়েছিলাম একটু মেথি পাতা, এতে সেন্টটাও ভালো আসে আর টেস্টটাও অনেক বেড়ে যায়। আর এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। ছেলের শরীরটাও না খুব একটু ভালো নেই 2-3 দিন ধরে। এই বাইরে একটু বৃষ্টি পড়ছে, ভিজে নিচ্ছে, ব্যাস তাতেই জ্বরে ভুগছে 2-3 দিন ধরে, স্কুলেও যেতে পারছে না। তো এই বৃষ্টিতে আমাদের বড়দেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে, আর ওরা তো বাচ্চা, ওদের আর কি বলবো। তো এদিকে দেখো আমি একটা একটা করে সব রুটিগুলো করে নিচ্ছি। আমি একসাথে অনেকগুলো রুটি দিই না, কারণ ওটা শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। এইভাবে গরম করে একটা একটা করে দিলে রুটিটা দেখবে অনেকক্ষণ অবধি নরম থাকবে। তো আমি তোমাদেরকে বললাম যে আমি একটু আসানসোলে যাব। কারণটা হচ্ছে, তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছো তারা হয়তো জানবে আমার হাজব্যান্ড বাইরে থাকে।
তো ও শনিবার দিনকে বাড়ি ফেরে, আর ওইখানে ও আসানসোল স্টেশনেই নামে। তো তার জন্যই আমরা ওকে আনতেই যাব রিসিভ করতে। তো চলো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো আমরা বাড়ি চলে এসেছি আর রাতের খাওয়া দাওয়া সেরে নেব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। পরে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।